Hello student, welcome back to my channel WB Teaching Easy. So today's class I am going to discuss ratio and proportion chapter from class 6. So let's start the class. তাহলে দেখো আজকে কিন্তু ক্লাস 6 এর অনুপাত সমানুপাতের কিন্তু 13 দাগের অঙ্ক থেকে শুরু করব। তাহলে দেখো প্রথমে আছে 13 দাগে বলছে নিচের অনুপাতগুলির মধ্যে কোন কোন অনুপাতগুলি সমান। তাহলে দেখো প্রথমে অঙ্কটা কি আছে, কোন কোন অনুপাত সমান। তাহলে দেখো 3:3 আচ্ছা ও 5:5 দেওয়া আছে, তাই না? তাহলে কিভাবে সমান আমরা বুঝবো? তাহলে দেখো এখানে এটার কথার অর্থটা কি, এটার কথার অর্থ হচ্ছে এটা বাই এটা, তাই না? এটা বাই এটা, তাহলে এটাকে বাই এটা করলে তাহলে আমাদের কত হচ্ছে, এটা যদি কাটি 1 আসছে, 3 একে 3 3 একে 3 এরকম হচ্ছে, তাই না? তাহলে এটা কত 1/1, তাহলে 1/1 ইকুয়াল টু কি হতো 1:1, তাই না? এটা হলো। তাহলে এটা থেকে আমরা পেলাম কোনটা, এটা। এবার এটাকে থেকে কোনটা পাচ্ছি দেখো 5:5 থেকে, তাহলে আমরা কি পাচ্ছি, এটাকে আমরা বাই আকারে লিখতে পারি 5/5। তাহলে কাটাকাটি করলাম 1 1 হচ্ছে, তাই না? তাহলে এখানে কত হলো, সেই একই হয়ে গেল 1:1। তার মানে কি হলো এটা, হ্যাঁ এটা তাহলে আমাদের হয়ে গেল সমান। তাহলে আমরা এখানে লিখে দেবো যে সমান বলে লিখে দেবো, এরকম ভাবে আমরা লিখে দেবো, ঠিক আছে, যে অনুপাতগুলি সমান। তারপরে দেখো এবার আমরা চলে আসবো 2 এর দাগে। 2 এর দাগের কি বলা হচ্ছে 20:24। আচ্ছা এটা না ও যেটা দেওয়া আছে এটা সমানুপাত আর কি, ঠিক আছে, সমানুপাত দেওয়া আছে 25:30। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এখানে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি কিন্তু 20/24 লিখতে পারি, তাই না? তাহলে এটা কাটাকাটি করো, এটা যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি, দেখো 4 দিয়ে যদি কাটাকাটি 4 5 20, 4 6 24, বোঝা গেল তো? 4 দিয়ে আমরা কাটাকাটি করলাম, তাহলে এখানে 4 দিয়ে কাটাকাটা করার পর কত হচ্ছে, তাহলে 5/6 হচ্ছে। আর 5/6 ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, 5:6 লিখতে পারি, তাই না? সেম একই রকম ভাবে যদি আমরা এটাকে আবার লিখি এখানে 25/30, তাহলে এটা কাটাকাটি করছি 5 দিয়ে, ঠিক আছে, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 6 30। তাহলে এখানে আমাদের কত হলো 5/6, তাই না? তাহলে 5/6 ইকুয়াল টু কি 5:6। তাহলে এটা আমাদের বেরিয়েছে এখান থেকে। তাহলে দেখো এই দুটো কি সমান না, এই দুটো তো সমান। তাহলে এই দুটো আমাদের সমান বেরিয়েছে, তাই তো? তাহলে আমরা এখানে লিখে দেবো অনুপাতগুলি সমান। এখানে লিখে দেবো অনুপাত সমান। তাহলে আশা করি বোঝা যাচ্ছে তো খুব ভালোভাবে। তাহলে এবার 3 নম্বরটাকে আমরা ওরকম ভাবে একটু দেখে নিই এখানে। হ্যাঁ তাহলে আমরা উপরেরটা মুছে দিই। তাহলে 3 এর দাগের অঙ্কটা একটু দেখে নিই। 1:9 ও 9:18, তাই তো? এটা ছিল। তাহলে এখানে আমরা সেম একই রকম ভাবে লিখবো 1/9, বোঝা যাচ্ছে তো ভাই সায়ন? তাহলে 1/9 লিখলাম, তাহলে 1/9টাকে লিখলাম, তাহলে এখানে কি হবে, তাহলে 1:9 হয়ে গেল। তারপরে আমরা কি আছে এখানে 9/18 আছে, তাহলে এটা কাটাকাটি করলে 9 দিয়ে কাটলে 9 কেন 9 দুগুণে হচ্ছে 18, তাই না? কাটাকাটি করলাম আমরা, তাহলে আমাদের এখানে কত হলো 1/2। তাহলে 1/2 ইকুয়াল টু কি 1:2। তাহলে দেখো আমাদের কি এটা মিললো, আমাদের দেখো একটা 1:9 এসছে, একটা কিন্তু 1:2 এসছে, তাই তো? তার মানে এটা কি সমান অনুপাত, তার মানে কি এখানে সমান নয় এটা, তাই না? তাহলে এটা আমাদের সমান নয়, তাহলে এখানে লিখবো সমান নয়। ব্যাস, সমান নয় হয়ে গেল। তাহলে এবার আমরা চলে আসি 4 এর দাগের অঙ্কটিতে। তাহলে দেখো 4 এর দাগের অঙ্কটিতে কি আছে 28:21 ও 20:15, তাই তো? 4 দাগের অঙ্ক এটাই ছিল আমাদের। সেম একই রকম ভাবে আমরা লিখবো 28 বাই কত 21। আচ্ছা কাটাকাটি করি একটু দেখে নিই, কত দিয়ে কাটতে পারি, 7 দিয়ে কাটতে পারি। হ্যাঁ 7 দিয়ে কাটলাম 4 7 28, 7 দিয়ে কাটলাম, 7 দিয়ে কাটলে 3 7 21, তাহলে এখানে কত হলো 4/3। আর 4/3টাকে আমরা লিখতে পারি কি 4:3, এরকম ভাবে আমরা লিখতে পারি। তাহলে এই একটা আমরা অনুপাত পেয়ে গেলাম। আর এখান থেকে আমরা কি পাচ্ছি দেখি 20/15, 20/15, 20/15টাকে আমরা কত দিয়ে 5 দিয়ে কাটতে পারি, তাই না? তাহলে 5 দিয়ে কাটলে কত, এখানে 4 5 20, 5 দিয়ে কাটলাম 3 5 15, তাহলে আমাদের কত এখানেও কত 4/3 এসছে। তার মানে রেশিওটা কত 4:3। তার মানে দেখো এখানে কিন্তু আমাদের দুটো কি সমান হয়ে গেল, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো যে অনুপাত সমান। সমান হলে আমরা এখানে লিখে দেবো যে অনুপাত সমান। বলো এই পর্যন্ত ক্লিয়ার তো? ব্যাস, এবার কিন্তু আমরা চলে আসবো
5-এর দাগের অঙ্কটিতে, তাহলে আমি 3-এর দাগের অঙ্কটা মুছে দিলাম। তাহলে 5-এর দাগের যে অঙ্কটা ছিল সেখানে কি বলা হচ্ছে যে 1.4 is to 0.6 ও 6.3 is to 2.7, তাই না? তাহলে দেখো এটাকে আমরা কিভাবে লিখবো, সেম একই রকম ভাবে। তাহলে 1.4 আর এখানে লিখবো 0.6, ঠিক আছে? দেখে দেখে লিখলাম। চলো আমরা না দশমিক দশমিক তুলে দাও, ঠিক আছে? কোনো ঝামেলা যেতে হবে না। তাহলে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 7 দুগুণে কত, 14, তাই না? 2 দিয়ে কাটলাম 3 দুগুণে 6, তাহলে আমাদের কত হচ্ছে 7/3। তাহলে 7/3টাকে আমরা 7:3 করবো, তাই না? বোঝা গেল তো? তাহলে আমাদের একটা অনুপাত এটা আসলো। আচ্ছা, সেম এইটাকে আমরা তাহলে কি করবো, দেখো এখানে আছে আমাদের 6.3/2.7, তাই না? তাহলে চলো আমরা না এখান থেকে দশমিক গুলোই উড়িয়ে দাও। বোঝা গেল তো? তাহলে কাটাকাটি করলাম, এখানে 63 আছে, তাহলে আমরা 7 দিয়ে কাটছি, তাহলে আমরা 9 দিয়ে কাটছি। 9 দিয়ে কাটলাম 7 লং কত, 63, আর 9 দিয়ে কাটলাম 3 লং 27, তাহলে আমাদের কত হলো 7/3 হলো, তাই না? তাহলে 7/3টাকে আমরা এরকম রেশিও ভাবে লিখতে পারি 7:3। তাহলে দেখো আমাদের এটা কি সমান, তো সমান না? তাহলে আমরা এখানে লিখে দেবো যে সমান, আমরা এখানে লিখে দেবো যে সমান। তাহলে 5 নম্বর অঙ্কটা বোঝা গেল তো? তাহলে এখান থেকে কিন্তু 13 দাগের আমি 5টি অঙ্ক করালাম, 6 দাগের অঙ্কটা কিন্তু তোমরা বাড়ির থেকে করে আনবে, আমি দেখবো, ঠিক আছে? এটা তোমাদের HW দিয়ে রাখলাম, না পারলে অবশ্যই বলবে। তাহলে এবার আমরা লিখবো, এবার আমরা চলে যাব 14 দাগের অঙ্কগুলোতে। তাহলে চলে যাই 14 দাগের অঙ্কগুলোতে। তাহলে দেখো 14 দাগের অঙ্ক কে কে করতে পারবে? তাহলে দেখো 14 দাগের অঙ্কটাতে কি বলছে, দেখো বলছে নিচের সংখ্যাগুলি, বলছে নিচের কোন সংখ্যাগুলি সমানুপাতে আছে দেখি, ঠিক আছে? তাহলে সমানুপাতে আছে দেখি কিভাবে বুঝবে বলো, কে করতে পারবে? সমানুপাতে আছে দেখবে কিভাবে বলো তো? দেখো এখানে দেখো প্রথমে এই 1-এর দাগ থেকে দেখো, 1-এর দাগে কি আছে দেখো 9 কমা, এখানে আছে 7, তাই না, কমা 36 কমা 28। বোঝা গেল তো? এই যে 4টি সংখ্যা এখানে আছে, তুমি কিভাবে বুঝবে সমানুপাতে এখানে আছে? সমানুপাতে আছে তুমি তখনই বুঝতে পারবে যখন দেখবে এই যে 4টি এখানে আছে না, এই যে 4টি সংখ্যা এখানে আছে, তুমি যে কোনো দুটি সংখ্যা, ঠিক আছে, তুমি গুণ করলে কিন্তু আর দুটো সংখ্যার গুণফল পাবে, তখনই বুঝতে পারবে তুমি সমানুপাতে আছে, ঠিক আছে? তাহলে দেখো কিভাবে, তাহলে এখানে একটা ফর্মুলা তোমাকে প্রয়োগ করতে হবে। দেখো এই যে এটাকে সমানুপাতে আছে কিনা এর জন্য একটা ফর্মুলা তোমাকে প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে কি ফর্মুলা সেটা দেখো, ফর্মুলাটা লিখতে থাকো যে প্রথম সংখ্যা, ঠিক আছে, প্রথম সংখ্যা ইনটু হচ্ছে কত, ইনটু হচ্ছে চতুর্থ সংখ্যা, ঠিক আছে? প্রথম সংখ্যা ইনটু চতুর্থ সংখ্যা, এটার সাথে সমান হতে হবে কার জানো, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা। তাহলে দ্বিতীয় সংখ্যা ইনটু তৃতীয় সংখ্যা। বলো তোমরা কি এটা বুঝতে পেরেছো? তাহলে কখন তাহলে হচ্ছে আমাদের, যখন কিন্তু এখানে বলছে সমানুপাতে আছে কি দেখি, ঠিক আছে, কোন সংখ্যাগুলি সমানুপাতে আছে। তাহলে কোন সংখ্যা সমানুপাতে আছে সেটা দেখতে গেলে আমরা না এইটাকে সমান করব, বুঝতে পারলে তো তোমরা? প্রথম সংখ্যার সাথে চতুর্থ সংখ্যার গুণফল আর ইকুয়াল টু দ্বিতীয় সংখ্যা ইনটু তৃতীয় সংখ্যা, যদি হয় তাহলে মনে করবো সমানুপাতে আছে, সমান হতে হবে, তাই না? তাহলে দেখে নিই, তাহলে দেখো প্রথম সংখ্যাটা কত 9 আর এখানে চতুর্থ সংখ্যাটা কত 28 আছে, তাই না? বোঝা গেল তো? আচ্ছা, ইকুয়াল টু দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দ্বিতীয় সংখ্যা কত 7 আছে না, আর তৃতীয় সংখ্যা কত 36 আছে। বোঝা গেল কি না? তাহলে দেখো এই দুটো আমি এবার গুণ করে দেখবো আমার সমান হচ্ছে কিনা, যদি হয় তাহলে কি বলবো সমানুপাতে আছে, যদি না হয় সমানুপাতে নেই। তাহলে এটা গুণ করো, তাহলে 9 দিয়ে 28 গুণ, মানে 28 দিয়ে 9 গুণ করে দেখো তোমরা কত হচ্ছে। তাহলে এই 28 লিখলাম, 9 গুণ করছি 8 লং 72, 2 7 হাতে আছে, 9 দুগুণে 18, 19 20 21 22 23 24 25, 5 2 মানে 252, আমি এখানে লিখে দিলাম 252। বোঝা গেল তো? তাহলে এখানে আমার কত হচ্ছে সেটাও তো দেখতে হবে, ফর্মুলা আমাকে বলছে সমান হতে হবে, তাহলেই সমানুপাতে আছে। তাহলে দেখে নেবো, তাহলে এখানে 36 আর এখানে 7 গুণ করে দিলাম, তাহলে 6 7 42, 2 হাতে 4 আছে, 3 7 21 22 23 24 25 26 25, 5 হাতে 2। বোঝা গেল তো? 252। তাহলে আমার এখানে কত চলে আসলো 252। তাহলে তখনই আমরা এটা বলতে পারবো কি বাবু, এবার তোমরা বলো, যেহেতু আমি এই দুটো সমান করে ফেলেছি, তাহলে এবার আমরা কি বলবো, সমানুপাতে আছে না নেই?
আছে, ব্যাস এই এত সোজা অঙ্ক। তাহলে এখানে আমরা কি লিখে দেবো, যে সমানুপাতে আছে। তাহলে সমানুপাতে আছে বলে লিখে দেবো। এত সোজা অঙ্ক কিন্তু পরীক্ষায় একটা হয়তো দিতে পারে। তাহলে সমানুপাতে আছে, বোঝা গেল তো? এইটা এইটা একটু লক্ষ্য রাখবে একটু। তাহলে সমানুপাতে আছে, ব্যাপারটা বোঝা গেল তো? তাহলে চলো এবার আমরা কিন্তু চলে আসবো 14 দাগের 2 এর অঙ্কটা। তাহলে প্রথম অঙ্কটা কি মুছে দিলাম? তাহলে তাহলে আমি কিন্তু ফর্মুলাটা কিন্তু মুছে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই ফর্মুলাটা লিখে নিয়েছো তো? তাহলে দেখো 2 এর দাগের এবার আমরা চলে আসলাম। 2 এর দাগের অঙ্কটা কি আছে বলো তো? 12, 30, 14 আর হচ্ছে 70। তাহলে এবার আমরা কি করবো বলো তো? এখানে দেখো, এই দেখো, তাহলে এখানে আমি প্রথম সংখ্যা, ঠিক আছে, প্রথম সংখ্যা ইন্টু কি, ইন্টু চতুর্থ সংখ্যা না, ইন্টু হচ্ছে এখানে আমাদের কি লিখবো, আমি বাংলায় লিখছি আর কি, ঠিক আছে। তাহলে ইন্টু আমাদের এই চতুর্থ সংখ্যা, বোঝা যাচ্ছে তো? কি সোজা ফর্মুলা, ইকুয়াল টু কি হতে হবে, দ্বিতীয় সংখ্যা, হ্যাঁ সেম, দ্বিতীয় সংখ্যা ইন্টু কি তৃতীয় সংখ্যা, তাই না? তাহলে আশা করি খুব ভালোভাবেই বোঝা গেল। তাহলে দেখো এখানে এবার আমরা কিন্তু সেম দেখে দেখে লিখবো কিন্তু, তাহলে আমরা বুঝবো কিভাবে সমানুপাতে আছে না আছে, একদম পুরো ক্লিয়ার। তাহলে প্রথম সংখ্যা কত, 12 এখানে লিখলাম, তারপরে 70 লিখে দিলাম এখানে চতুর্থ সংখ্যা। সেম এখানে দ্বিতীয় সংখ্যা কত, 30 লিখলাম। আচ্ছা, তৃতীয় সংখ্যা কত, 14 লিখলাম। চলো এবার আমরা কি করে দেবো বলো তো, গুণ করে দেবো। তাহলে চলো তোমরা গুণটা করে বলো কত হচ্ছে। তাহলে এখানে কত, 7 × 12 = 84, তাই না? 84 জিরো মানে 840, তাই তো? তোমরা তাও দেখে নেবে। আর এখানে আমি গুণটা করে দিলাম, 0 × 2 হাতে 1, আচ্ছা 0 3, তাহলে এখানে কত হলো 4, আর এখানে কত হলো, এখানে 2 আর 4, 420। এখানে 420 হলো, আর আমাদের এখানে কত, 480 হয়েছিল, তাই না? তাহলে এটা কি সমান হলো? সমান হলো না, তাহলে আমরা এই অসমান লিখে দিলাম, ঠিক আছে। তার মানে এখানে সমানুপাতে নেই, আমরা লিখবো সমানুপাতে নেই, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম সমানুপাতে নেই। তাহলে তোমরা এই গুণটা করে দেখে নিয়েছো তো, 70-এর সাথে 12, তাহলে আমরা কি সমানুপাতে নেই এখানে। তাহলে এবার কিন্তু আমরা চলে আসবো। আচ্ছা, তোমাদের এই 14 দাগের 3-এরটা কিন্তু আমি HW দিয়ে দিলাম, এটা তোমরা করে আমাকে অবশ্যই দেখাবে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা চলে আসবো, হ্যাঁ, তাহলে এবার আমরা কিন্তু চলে আসবো সেম সোজা অঙ্ক। তাহলে আমরা কিন্তু চলে আসবো 4-এর দাগের অঙ্কটিতে। তাহলে এটা মুছে দিলাম। তাহলে এবার আমরা চলে আসবো 4-এর দাগের অঙ্কটিতে। 3-এর দাগের অঙ্কটা খুব সোজা আছে, ওই সেম একই রকম নিয়মে তোমরা করে আনবে, আমি দেখবো। আমি কিন্তু এবার চলে আসলাম 4-এর দাগের অঙ্কটিতে। 4-এর দাগের অঙ্কটিতে কি আছে একটু দেখে নাও। 1/2, 1, 3/5, 1 পূর্ণ 1/5 আছে, তাই না? তাহলে সেম এখানে একই রকম ভাবে কি করবো, আমরা ফর্মুলা প্রয়োগ করব, তাই না? তাহলে এখানে লেখো দেখে দেখে, প্রথম সংখ্যা ইন্টু কি চতুর্থ সংখ্যা, তাই না? তাহলে এখানে আমরা লিখে দেবো দেখে দেখে, তাহলে প্রথম সংখ্যা ইন্টু চতুর্থ সংখ্যা ইকুয়াল টু কি দ্বিতীয় সংখ্যা, তাই না? তাহলে দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় সংখ্যা ইন্টু কি, ইন্টু হচ্ছে তৃতীয় সংখ্যা, ইন্টু আমরা তৃতীয় সংখ্যা কিন্তু লিখে দিলাম। চলো আমরা না এই জায়গাটা একটু ভালো করে বুঝে নেবো। তাহলে প্রথম সংখ্যা কত ছিল আমাদের, 1/2, তার সাথে আমরা চতুর্থ সংখ্যা কি করে দেবো, গুণ করে দেবো না? তাহলে চলো আমরা গুণটা করে আসি। তাহলে এই গুণটা করে দেবো, তাহলে 1/1/5, বোঝা গেল তো? 1 পূর্ণ 1/5 ইকুয়াল টু কি করবো আমরা, না দ্বিতীয় সংখ্যা 1 ছিল, ওর সাথে কি গুণ করবো ভাই, 3/5 গুণ করবো। বোঝা গেল তো বসানোটা? এই পর্যন্ত ক্লিয়ার তো? চলো তারপর আমরা কি করব, দেখো এইটা না আমরা, তোমাদের মধ্যে কে বলতে পারবে এটা কি প্রকৃতি, এটা কেমন ধরনের ভগ্নাংশ? এটা ভেরি গুড, মিশ্র ভগ্নাংশটাকে আমরা ট্রান্সফার করবো কি অপ্রকৃততে। চলো করে ফেলি। তাহলে এখানে আমরা দেখো 5 × 5, তাহলে এটার সাথে এটা গুণ করে যোগ করে দেবো। তাহলে 5 × 5 আর 6, তাহলে 6/5 হয়ে গেল, ইকুয়াল টু কত? তাহলে চলো আমরা এখানে কত, 3-এর সাথে 1 গুণ করলাম, সেই 3×1=3/5 হয়ে গেল। চলো আমরা না একটু কাটাকাটি করি, 2×2 3 × 2 = 6, তাহলে আমাদের কত হলো, এখানেও বাবু 3/5 হয়ে গেল, এখানেও আমাদের কি হয়ে গেল 3/5। তার মানে আমরা যখন দেখলাম যে দুটো সমান হয়ে গেল, তখন আমরা এখানে কি লিখবো, যে সমানুপাতে আছে, তাই না? তাহলে এবার চলো লিখে ফেলি, যে এখানে লিখে দেবো আমরা সমানুপাতে আছে, সমানুপাতে আছে। ক্লাস 8 তোমাদের কুইজ প্রতিযোগিতা করাবো, কিন্তু তোমরা বইটা ভালো করে পড়ো, ঠিক আছে, খুঁটিয়ে। তাহলে এখানে কত হলো, তাহলে এটা আমাদের সমানুপাতে আছে, বোঝা গেল তো? হ্যাঁ, তাহলে চলো এবার আমরা চলে আসি 5-এর দাগের অঙ্কটা, তাই না? সেম একই রকম হবে। তাহলে 5-এর দাগের অঙ্কটা দেখো, এখানে আমি লিখলাম, এখানেই করে দিলাম আমি, মনে করো
ঠিক আছে, তাহলে 5 দাগের অঙ্কটা কি ছিল? 72 ছিল। আচ্ছা এখানে ছিল 45 ছিল, 70 ছিল। আচ্ছা এখানে কত ছিল? 25 ছিল, তাই না? চলো আর ফর্মুলা আমি প্রয়োগ করছি না, এবার তোমরা নিজেরাই এরকম ভাবে বলো। তাহলে প্রথমটার সাথে আমরা কার গুণ করবো বলো তো? চতুর্থ। হ্যাঁ ঠিক, ভেরি গুড। তাহলে চতুর্থ গুণ করে দেবো ইকুয়াল টু, আর এই দ্বিতীয়টার সাথে আমরা গুণ করবো কত? তৃতীয়টা। চলো এবার তোমরা গুণ করে বলো, আমি আর গুণ করতে পারবো না। তোমরা এবার গুণটা করে বলো কত হচ্ছে। তাও এখানে আমি লিখছি, গুণটা করি দেখি। তাহলে এখানে কত হলো? 0, 10, 1 আছে হাতে, 4 1 5 আর 3 8 1, মানে 1800। ঠিক আছে, তাহলে আমাদের কত বের হলো? 1800। তাহলে চলো এটা বাবু তুমি মেরে গুণটা করে দেখো তো। 25 এই 45 আর 70 গুণটা করে দেখো তো, এটা কত আসছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে কত এসছে? ওই মিলে গেছে এখানে কি তাই এসছে? তোমরা এতজনে আছো, গুণটা তাড়াতাড়ি করো। কত এসছে? এটা চলে এসছে। তাহলে চলো, তাহলে আমাদের কি হলো? মিললো না, তাই না? তাহলে আমরা অসমান লিখে দেবো, ব্যাস বোঝা গেল তো। তাহলে সমানুপাতে নেই, সোজা কথা, সমানুপাতে নেই। তাহলে এবার আমি চলে আসবো কিন্তু 15 দাগের অঙ্কগুলোতে। এখানে কিন্তু মনোযোগ দিয়ে বুঝতে হবে অঙ্কগুলো, না হলে হবে না। সুতরাং ক্লাস 8 এর কুইজ প্রতিযোগিতা, ক্লাস 8 এর কুইজ প্রতিযোগিতা করানো হবে। তাহলে চলো আমরা চলে আসি এবারে 15 দাগের অঙ্কটিতে, তাই না? 15 দাগের অঙ্কগুলোতে খুব সোজা না? খুব সোজা। তাহলে এই যে এই দুটো তাহলে গুণফল, আর এখানে এই দুটোর গুণফল করে আমরা দেখে নিয়েছি 120 হয়েছে, তাই না? তাহলে এখানে কি এটা সমানুপাতে আছে? আর সমানুপাতে থাকলে আমাদের এর আগের অঙ্কতে বলেছিলাম, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা, তাই না? প্রথম সংখ্যা। আর এটা তাহলে গুণ আকারে, এটা তাহলে আমাদের কি আছে? এটা চতুর্থ, তাই না? এটা আমাদের প্রথম, এটা চতুর্থ। আর তাহলে এটা কি কি আছে এখানে? এখানে আছে তোমার দ্বিতীয় আছে, আর আছে কি? তৃতীয় আছে, তাই না? তাহলে এই তো আমাদের ফর্মুলা ছিল, তো এটাই সমানুপাত হতে গেলে এটাই তো ফর্মুলা ছিল। তাহলে এবার এখানে না আমরা কয়টি সমানুপাত লিখবো? এখান থেকে আমরা 4টি সমানুপাত লিখবো, দেখবে? তাহলে 4টি সমানুপাত, তাহলে দেখো আমরা এখানে প্রথমে সাজিয়ে লিখলাম, ঠিক আছে? এটা প্রথম, এটা কি ফার্স্ট, তাই তো? এটা ফার্স্ট। তাহলে এখানে এই অনুপাত দিয়ে দিলাম, দিয়ে আমরা এবার কি লিখবো? আমরা তো অবশ্যই দ্বিতীয়টা লিখবো, তাই না? তাহলে দ্বিতীয়টা কত ছিল? তাহলে দ্বিতীয়টা ছিল আমাদের 10। তাহলে এখানে 10 লিখে দিলাম। এখানে আমরা কি দিয়ে দেবো? সমানুপাত দিয়ে দিলাম। তারপরে আমাদের কি দিয়ে দেবো? তৃতীয় দিয়ে দেবো। তাহলে তৃতীয়টা কত আছে আমাদের? 12 আছে, তাহলে এখানে লিখে দিলাম। আর আমাদের এখানে চতুর্থটা আছে 2, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম কিন্তু 2। বোঝা গেল তো? তারপরে আমরা কি দেবো? তারপরে আমরা না এবার আমরা এই পদগুলোকে কি বলা হয়? সমানুপাতের এই পদগুলোকে বলা হয় প্রান্ত পদ। আর এই পদগুলোকে কি বলা হয়? মাঝের মধ্যপদ, তাই তো? তাহলে এবার আমরা কি করব? আমরা প্রান্ত পদ যেমন আছে তেমন রেখে দেবো, ঠিক আছে? আমরা না এই মধ্যপদগুলোকে একটু ট্রান্সফার করে নেবো। তাহলে এই 12টাকে এদিকে আনলাম, আর 10টাকে ওদিকে নিয়ে চলে গেলাম। বাকি আমরা কিন্তু দেখে দেখে লিখে দিলাম, ঠিক আছে? এবার সেম একই রকম ভাবে এবার আমরা প্রান্ত পদগুলোকে একটু পরিবর্তন করে দেবো। তাহলে এই 2টাকে এদিকে নিয়ে চলে আসলাম। আচ্ছা 12 ছিল বসিয়ে দিলাম সমানুপাত, 10 ছিল বসিয়ে দিলাম। এই 60টা কোথায় চলে গেল? তখন এদিকে চলে আসলো, তাই না? আবার আমরা কিন্তু পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব? দেখো এবার আমরা মধ্যম পদটা পরিবর্তন করব, তাই তো? তাহলে এখানে আবার যেমন ছিল 2 লিখে দিলাম। এবার আমরা কিন্তু মধ্যম পদটা 10টাকে এদিকে নিয়ে চলে আসলাম, সমানুপাত 12টাকে এদিকে নিয়ে চলে গেলাম, 60 যেমন ছিল এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে তাহলে আমাদের কটা? 4টে সমানুপাত পেলাম, তাই তো? তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে তাহলে কটা সমানুপাত পেলাম? 4টি সমানুপাত পেলাম। বোঝা গেল তো? সেম একই রকম ভাবে আমরা করব। তাহলে দেখো বিয়ের দাগের অঙ্কটা আমরা চলে যাব। খাতায় তোলা কমপ্লিট তো? তাহলে মুছে দিলাম। দেখো বিয়ের অঙ্কটা কি আছে একটু দেখে নি। 4, 10, 6, 15, তাই তো? এখানে যে 4টি সংখ্যা আমাদের আছে, তাহলে এবার আমরা এখানে দেখে নেবো না গুণ করে। আমি কি বললাম? যে কোনো দুটি সংখ্যার গুণফল অপর দুটি সংখ্যার গুণফলের সমান হতে হবে, তাহলেই কিন্তু এখানে কি হবে? সমানুপাতে থাকবে, তাই না? তাহলে এবার আমি যদি দেখে নিই কত হচ্ছে, দেখো এখানে এখানে কোন দুটো সংখ্যার গুণ করবো তোমরা বলো? এই 4-এর সাথে যদি 15 গুণ করি, 4 15 কত? 60। আর এখানে 6-এর সাথে 10 গুণ করলে 6 10 60 হয়ে গেল না? তাহলে আমরা এখানে তাহলে কতর সাথে? 4-এর সাথে 15 গুণ করলাম, তার সাথে সমান করছি 10-এর সাথে 6 গুণ করলাম, তাই না? তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এটা কি হবে? এটা তো ফার্স্ট, নিয়ম অনুযায়ী এটা ফার্স্ট, তাই না? প্রথম পদ। আচ্ছা এটা কি হয়ে গেল? এটা হচ্ছে নিয়ম অনুযায়ী কি হবে? এটা হচ্ছে কত? চতুর্থ পদ হবে, তাই না?
ফোর্থ হয়ে গেল, তাই না? আচ্ছা এটা কি হয়ে গেল, এটা আমাদের সেকেন্ড, তাই না? এটা সেকেন্ড তো, আর এটা তাহলে কত হয়ে গেল? হ্যাঁ থার্ড। তাহলে বোঝা গেল তো, বোঝা গেল। তাহলে এবার আমরা সেম একই রকম ভাবে আবারও কিন্তু সমানুপাত গুলো তৈরি করবো। তাহলে দেখো এখানে প্রথম আমরা লিখে দিলাম, ঠিক আছে, এখানে ইস টু দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আমাদের নিয়ম অনুযায়ী কি হয়, দ্বিতীয় পদ হবে, তাই না? তাহলে দ্বিতীয় পদটা কত ছিল, 10 ছিল, লিখে দিলাম। তারপর সমানুপাত দিয়ে দিলাম। তারপর আমাদের কি দেবো, তৃতীয় পদ হবে, তাই না? তৃতীয় পদটা কত আমাদের 6, তাহলে আমরা এখানে লিখে দিলাম। আর চতুর্থ পদ তো তোমরা জানো কত আছে, চতুর্থ পদ 15 আছে, এই চতুর্থ পদ 15 এখানে লিখে দিলাম। বলো বোঝা গেল তো? সেম একই রকম ভাবে আমরা কিন্তু কি করব, প্রান্ত পদগুলোকে প্রথম রেখে দেবো, যেমন আছে থাক প্রান্ত পদগুলো। আমরা মধ্যম পদটাকে ট্রান্সফার করে নিলাম, এটা এখানে চলে গেল, এটা এখানে চলে গেল, তাহলে 6 এদিকে চলে আসলো, 10টাকে ওদিকে চলে গেল, আর এখানে 15 ছিল, দেখে দেখে লিখে দিলাম সেম একই একের আগের মতো। তাহলে আবার একই রকম ভাবে আমরাকে এবার প্রান্ত পদগুলোকে ট্রান্সফার করে দেবো। তাহলে এখানে 15টাকে এদিকে নিয়ে চলে আসলাম। আচ্ছা 6 এখানে যেমন ছিল থাকলো, সমানুপাত 10 যেমন ছিল থাকলো, 4টাকে আমরা নিয়ে ওদিকে চলে গেলাম। বলো বোঝা যাচ্ছে তো? সেম এবার আমরা কি করব না, এবার আমরা কি করব, মধ্যম পদগুলোকে ট্রান্সফার করে দেবো। 4টি সমানুপাত আমরা পাচ্ছি, তাই না? তাহলে এখানে 15 যেমন ছিল লিখে দিলাম, আর এইটাকে 10টাকে এদিকে নিয়ে চলে আসলাম, সমানুপাত 6, আর এখানে ইস টু 4 দিয়ে দিলাম। তাহলে বোঝা গেল তো? তাহলে আমরা কয়টি সমানুপাত পেলাম, 4টি সমানুপাত পেলাম। তোমরা মিলিয়ে নেবে, দেখো, দেখে নাও। সি, তাহলে সি, এবার আমরা চলে আসবো সি এর দাগের অঙ্কটিতে। কি আছে এখানে, 8,9,24,2, ঠিক আছে ভাই? তাহলে এখান থেকে আমরা যে কোনো দুটি সংখ্যা দিয়ে গুণ করি। তাহলে এখানে আমরা একটু, তোমরা লিখে নেবে এখানে যে সমানুপাতে আছে, ঠিক আছে? এখানে তোমরা একটু লিখে নেবে এরকম ভাবে যে সমানুপাতে আছে, ঠিক আছে, সমানুপাতে আছে বলে এরকম ভাবে লিখে নেবে তোমরা। আচ্ছা তাহলে এবার এখানে এই যে দুটো, এখানে আমরা এবার তাহলে নিয়ম অনুযায়ী কি করবো, দেখো এখানে না দুটো সংখ্যা গুণ করে দেখে নিচ্ছি। ধরো 8 লগ এখানে 72 হচ্ছে, তাই না? 72, আর এখানে দেখো 24 দুগুণে কত হচ্ছে, 48, তাই না? মিললো কি, হলো না, তাই না? এবার তুমি যদি মনে করো যে আরো অন্যান্য সংখ্যার সাথে গুণ করে দেখতে পারি না, হ্যাঁ অবশ্যই দেখতে পারো। তুমি এখানে 9 এর সাথে 2 গুণ করে দেখো, 9 দুগুণে 18, 18 সাথে 24 গুণ করে দেখো, ওর সাথে মিল হবে না, কিন্তু একই রকম হবে কি, হবে না। তাহলে এটা কি এখানে সমানুপাতে নেই। তাহলে সোজা আমরা এটাই লিখে দেবো যে সমানুপাতে নেই। আর সমানুপাতে না থাকলে কোনো সমানুপাত আমরা কি পাবো, কি পাবো না। তাহলে সমানুপাতে নেই, এখানে শুধু এটাই লিখে দিলে হয়ে যাবে যে সমানুপাতে নেই। তাহলে সেম একই রকম ভাবে, হ্যাঁ দেখাতে দেখাতে পারো, ঠিক আছে। এখানে আমরা যে কোনো দুটো সংখ্যা গুণ করে দেখছি, পাচ্ছি না, আর দুটো সংখ্যা পাচ্ছি না। তাহলে এবার ডি এর দাগের অঙ্কটা এখানে চলে আসলাম আমরা। ডি এর দাগের অঙ্কটা ছিল 3,5,15,25, ঠিক আছে। তাহলে এবার সেম একই রকম ভাবে এখানে দেখো, এখানে যদি 5, এখানে যদি 3 এর সাথে আমি যদি 25টাকে গুণ করি না, 3 25 কত, 75, আর এই দেখো 5 15 75, তাই না? তাহলে পেয়ে গেছি আমরা। তাহলে এখানে এখানে গুণ করে দেবো। তাহলে 3 × 25 করে দিলাম, ইকুয়াল টু কি 5 × 15। তাহলে এটা নিয়ম অনুযায়ী তাহলে আমাদের কি হলো, নিয়ম অনুযায়ী তাহলে প্রথম পদ, তাই না? তাহলে এখানে আমরা এখানে লিখে দেবো, তাহলে এখানে আমরা লিখে দেবো যে প্রথম পদ। তাহলে প্রথম পদ ইন্টু কি, এটা চতুর্থ পদ, হ্যাঁ চতুর্থ পদ, হ্যাঁ ইকুয়াল টু এটা হচ্ছে দ্বিতীয় পদ, হ্যাঁ দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। ব্যাস এই হয়ে গেল আমাদের ফর্মুলা, সমানুপাতে আছে। তাহলে এখানে যেহেতু আমরা দেখলাম সমানুপাতে আছে, তাহলে এখানে লিখে দাও যে সমানুপাতে আছে, হ্যাঁ সমানুপাতে আছে লিখে দিলাম। এবার আমরা এখানে প্রত্যেকটাতে 4টি করে পাচ্ছিলাম, এখানেও 4টি পেয়ে যাব। তাহলে দেখো এই প্রথম পদটাকে আমি লিখে দিলাম, ইস টু দিয়ে দিলাম। তোমরা এখানে কি করবে, দ্বিতীয় পদটা না লিখে সমানুপাতটা এখানে দিয়ে চতুর্থ পদটা লিখে দিতে পারো। চতুর্থ পদ আমাদের কত আছে এখানে, 25 আছে, তাই এখানে 25 লিখে দিলাম, ঠিক আছে। এবার এখানে তোমার এবার প্রথম পদ লেখা হয়ে গেছে, এবার দ্বিতীয় পদটা কত আছে এখানে দেখে দেখে লিখে দাও। দ্বিতীয় পদটা কত আছে, 5 আছে, এখানে লিখে দিলাম। আচ্ছা সমানুপাত, এবার তৃতীয় পদ কত আছে এখানে, 15 আছে, তাহলে এই 15 লিখে দিলাম। এবার সেম একই রকম ভাবে আগের মতো তোমরা না প্রান্ত পদগুলোকে রেখে দেবে, ঠিক আছে। প্রান্ত পদগুলোকে রেখে দিলাম, আমি না মধ্যম পদগুলোকে ট্রান্সফার করে না। তাহলে এখানে 15 হলো সমানুপাত, এখানে 5 চলে গেল, আর এখানে হচ্ছে 25 বসে গেল। বোঝা গেল তো? পরিবর্তন করে নিলাম আগের মতো। সেম এবার তোমরা কি করবে, এবার তোমরা না এই প্রান্ত পদগুলোকে পরিবর্তন করে নাও। তাহলে 25টাকে এদিকে চলে আসলো, 15 যেমন ছিল তেমন এখানে বসে গেল, এখানে সমানুপাত 5 বসে গেল,
আচ্ছা এখানে ইস টু দিয়ে এখানে কিন্তু আমাদের কি 3টা এদিকে চলে আসলো, এবার যেহেতু ট্রান্সফার করে দিয়েছি, তাই না? সেম এবার একই রকম ভাবে তোমরা কি করবে, মধ্যম পদগুলোকে ট্রান্সফার করে দাও। তাহলে এখানে 25 লিখলাম, ইস টু এখানে 5 লিখলাম, 15টাকে আমরা ওপারে দিয়ে দিলাম, 15টাকে আমরা সমানুপাতের এপারে দিয়ে দিলাম, আর এখানে 3 যেমন ছিল। তাহলে আমরা কটা পেয়ে গেলাম সমানুপাত, 4টি সমানুপাত পেয়ে গেলাম, ব্যাস। এইরকম এত সোজা, একটা হয়তো আসতে পারে এক্সামে। তাহলে ইটা তোমরা বাড়িতে চেষ্টা করে দেখবে, এফটা তাহলে করো, এফটাই করলে হয়ে যাবে আজকের এই ক্লাসটা, 15 দাগের অঙ্ক শেষ। তাহলে বোঝা যাচ্ছে তো? তাহলে এফ এফ এর অঙ্কটা কি আছে একটু দেখে নাও। 24, 4 মাইনাস 36, 6। তাহলে এখানে 4টি সংখ্যা আছে, চলো গুণটা করে দেখে নাও। তাহলে প্রথমে দেখো, যদি 4 এই 24-এর সাথে যদি 4টাকে গুণ করে দেখে নি, কত হচ্ছে দেখো। 24-এর সাথে যদি 4টা গুণ করে দেখে নি, 4 4 16, 6 হাতে 1 থাকছে, 4 2 8 9, 96 হচ্ছে, তাই না? আচ্ছা তাহলে 36-এর সাথে 6 গুণ করে দেখি, 6 6 36, 6 3 আছে, 3 6 18, 19 20 21, হচ্ছে না, তাই না? তাহলে আমরা এবার একটু গুণটাকে একটু উল্টো পাল্টা ভাবে দেখবো গুণটা করে। প্রথমে আর 24-এর সাথে 6 গুণ করে দেখো কত হচ্ছে। 24-এর সাথে 6 গুণ করে দিলে কত হচ্ছে, 4 6 24-এর 4, 2 আছে, 6 2 12, 13 14, 4 হাতে 1, তাহলে 144, তাই না? তাহলে এখানে এটার সাথে এটা গুণ করে 144 হলো, তাহলে 4 দিয়ে 36, ওর সাথে 4 গুণ করে দেখো কত হচ্ছে, 4 6 24-এর 4 হাতে 2 আছে, 3 4 12 13 14, 4 হাতে 1, 144, তাহলে পেয়ে গেলাম। তাহলে এবার আমরা কিন্তু এখানে, ঠিক আছে, তোমাদের যে এরকম ভাবে ধারাবাহিক ভাবে গুণ করে করে দেখতে হবে যে পাওয়া যাচ্ছে কিনা তা নয়, কিন্তু তুমি যে কোনো, আমি কিন্তু শুরুতে বলেছি, যে কোনো দুটি সংখ্যার গুণফল বাকি দুটি সংখ্যার গুণফলের সমানুপাত যদি হয় তাহলে সমানুপাতে থাকবে। তোমার যে কোনো সংখ্যা হতে পারে কিন্তু, ঠিক আছে, পরপর কিন্তু নয়, মনে থাকবে তো? তাহলে দেখো, তাহলে এখানে কি লিখলাম, তাহলে 24 ইন্টু 6 লিখে দিলাম, ইকুয়াল টু 4 ইন্টু 36। তাহলে সেম একই রকম ভাবে এটা আমরা প্রথম পদ পেয়ে গেলাম, প্রথম পদ ইন্টু হচ্ছে চতুর্থ পদ, ইকুয়াল টু এটা হচ্ছে দ্বিতীয় পদ ইন্টু হচ্ছে তৃতীয় পদ। বোঝা গেল তো? আশা করি তোমরা পারবে। তাহলে একই রকম ভাবে সাজিয়ে নাও। তাহলে প্রথম পদ আমরা এখানে লিখে দিলাম, ইস্টু দিয়ে দিলাম, দ্বিতীয় পদ নিয়ম অনুযায়ী 4 এখানে চলে আসলো, সমানুপাত চিহ্ন দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দেবো কি তৃতীয় পদ। তৃতীয় পদ আমাদের কত আছে, 36 আছে, তাই না? 36 আছে। আর চতুর্থ পদ আমাদের কত ছিল, 6 ছিল। বোঝা গেল তো ভাই? সেম একই রকম ভাবে এই আমরা প্রান্ত পদগুলোকে সেম রাখবো। প্রান্ত পদগুলোকে আমরা রেখে দিলাম, আমরা মধ্যম পদটাকে ট্রান্সফার করে নিলাম, একটু পরিবর্তন করে নিলাম, তাহলে আমাদের এই হয়ে গেল। আচ্ছা তারপরে আমরা প্রান্ত পদগুলোকে পরিবর্তন করে নিলাম, তাহলে 6টা এদিকে চলে আসলো, যেমন ছিল মধ্যম পদগুলো আমরা দেখে দেখে লিখে দিলাম। আচ্ছা তারপর 24টা আমাদের কোথায় চলে গেল, এদিকে চলে গেল, তাই না? আচ্ছা এবার আমরা কি করব না, মধ্যম পদগুলোকে পরিবর্তন করে নেবো। তাহলে মধ্যম পদ পরিবর্তন 6:4 এদিকে চলে আসলো, সমানুপাত 36 হচ্ছে 24। তাহলে বোঝা গেল তো? এই হয়ে গেল আমাদের কিন্তু 15 দাগের সমস্ত অঙ্ক। পুরো ক্লিয়ার তো? ব্যাস, এবার কিন্তু আমরা 16 দাগের আজকের ক্লাসের লাস্ট অঙ্কটাতে চলে আসি। তাহলে মুছে দিলাম। তাহলে দেখো 16 দাগের অঙ্কটাতে কি ছিল একটু পড়ো। 16 দাগের অঙ্কটা বলছে, আমার বন্ধু প্রিয়ার উচ্চতা 160 সেন্টিমিটার ও তার মায়ের উচ্চতা হচ্ছে 170 সেমি, ঠিক আছে। আবার প্রিয়ার ওজন 40 কিগ্রা এবং তার মায়ের ওজন 42.5 কিগ্রা। তাদের উচ্চতার সাথে ওজনের অনুপাত কি সমানুপাতে আছে, এটা বলতে চাইছে, মানে দুটো কি সমান। চলো দেখে নি। তাহলে প্রিয়ার উচ্চতা প্রথমে লিখে দেবো, যে প্রিয়ার উচ্চতা, তাহলে প্রিয়ার উচ্চতা তাহলে কত এখানে বলে দেওয়া আছে, 160 সেমি, তাই না? বোঝা যাচ্ছে তো? 160 সেমি। আচ্ছা প্রিয়ার মায়ের উচ্চতা, তাহলে প্রিয়ার মায়ের উচ্চতা তাহলে কত বলে দেওয়া আছে এখানে, বলো তোমরা কেউ দেখে বলবে তো, 170, তাই তো, এত সেমি। তাহলে এটা রেশিও করবো, ঠিক আছে। তাহলে এবার আমাদের বলছে যে দুটো রেশিও করতে হবে, তো না? রেশিও দুটো কি সমান, বলছে উচ্চতার সাথে ওজন কি সমানুপাতে আছে, যদি সমান হয় তাহলে সমানুপাতে থাকবে, তাই না? তাহলে দেখে নি, তাদের 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 উচ্চতার অনুপাত বলে এবার লিখবো, অতএব তাদের উচ্চতার অনুপাত, তাদের উচ্চতার অনুপাত তাহলে কত হচ্ছে বলো,
160 কি হবে 170, উভয় দিক থেকে একটা করে জিরো গায়েব হয়ে গেল, তাহলে কত হলো 16 হচ্ছে 17। তাহলে তাদের উচ্চতার রেশিও পেয়ে গেলাম, তাই না? এবার আমাদের ইনফরমেশন এখানে দিতে হবে, সেটা হচ্ছে প্রিয়ার ওজন। তাহলে আবার এখানে লিখবো আবার যে প্রিয়ার ওজন, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। তাহলে এখানে তোমরা লিখতে পারো যে প্রথম ক্ষেত্রে, আবার এখানে লিখে দেবে যে দ্বিতীয় ক্ষেত্রে। না না, সেম একই রকম লিখে দিলাম। আচ্ছা, দুটো একক না, এখান থেকে উভয় দিক থেকে একটা করে জিরো গায়েব হয়ে গেল, ঠিক আছে। একক, হ্যাঁ, একক আলাদা নেই তো, তাই আমরা কোনো পরিবর্তন করলাম না। তাহলে প্রিয়ার, এবার এখানে কি লিখবো, প্রিয়ার ওজন। তাহলে প্রিয়ার ওজন কত, এখানে প্রিয়ার ওজন হচ্ছে 40 কেজি, তাই না? তাহলে এখানে লিখে দিলাম 40 কেজি। হ্যাঁ, এখানে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। আচ্ছা, তারপর হচ্ছে তার মায়ের ওজন। তাহলে এখানে লিখলাম যে তার মায়ের ওজন কত, তোমরা বলো। মায়ের ওজন ছিল কত, 42.5 কেজি, ঠিক আছে। তাহলে এই দুটো রেশিও করব। তাহলে লিখবো যে অতএব তাদের ওজনের অনুপাত তাহলে কত হবে, তাহলে এখানে 40 কত, 42.5, বলো, বোঝা যাচ্ছে তো? খুব সোজা। তাহলে দেখো এখানে 40 লিখে দিলাম, পয়েন্ট আমরা এখানে দেখো দশমিকটাকে তুলে দাও, তাহলে এখানে কত হলো 245 হয়ে গেল, আর এখানে তাহলে দশমিক তুলে 10 চলে আসলো না তলায়। তাহলে এবার আমরা কি করব, এই 10টা এর সাথে গুণ করে দাও, তাহলে গুণ করে দিলে কত হয়ে গেল, 4 এর সাথে এই 40 এর সাথে 10 গুণ করে দাও, তাহলে আরেকটা জিরো বেড়ে 400 হয়ে গেল। আচ্ছা, ইস্টু দিয়ে আমরা এখানে 425টাকে লিখে দিলাম। চলো আমরা কত দিয়ে কাটবো, 40, আচ্ছা 425 আছে, তাই তো? এখানে 5 দিয়ে কাটা যাবে, কিন্তু 5 দিয়ে কাটলে 5 আসছে কত, 40, তাই না? আর একটা জিরো এখানে বসিয়ে দিলাম, 5 দিয়ে কাটছি, 5 আসছে 40। এখানে আছে কত, 42, 2 বেশি আছে, 5 5 25, তাই না? 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 16 কত, 5 16 80, তাই না? আর 5 17 কত, 85, তাই তো? বোঝা গেল তো? তাহলে দেখো তো, এখানে 16:17 আসলো, এখানেও 16:17 আসলো, তাহলে দুটো রেশিও তো একই রকম হয়ে গেল, তাই না? তার মানে আমরা এখানে অতএব দিয়ে কি লিখবো, যে তাদের উচ্চতার সাথে ওজন কি আছে, সমানুপাতে আছে। বলো, বোঝা গেল তো? তাহলে এটা তোমরা লিখে নেবে এখানে, যে অতএব তাদের উচ্চতার সাথে ওজন কিন্তু সমানুপাতে আছে, যেহেতু দুটো রেশিও একই রকম বেরিয়েছে, তাই না? তাহলে তোমাদের এই ক্লাসটা কিন্তু এখানেই শেষ।